আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ। তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার সাউথ কোরিয়া। তো আজকের ভিডিওটা মূলত আপনার সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো যারা হচ্ছে আপনারা সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো তারা মূলত কী ধরনের ডকুমেন্টস থাকলে সাউথ কোরিয়াতে খুব ইজিলি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের ভিডিওটা মূলত এই টপিকস নিয়ে। এছাড়াও হচ্ছে আপনার সাউথ কোরিয়ার ভিসা প্রসেসিং টাইমটা বাংলাদেশ থেকে কতদিন লাগতে পারে। তো আজকের টপিকসগুলো মূলত এই ইনফরমেশনগুলো নিয়ে। তো যারা হচ্ছে আপনারা সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো যে ডকুমেন্টসগুলো থাকলে আপনারা খুব ইজিলি সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে, যেহেতু আমাদের ভিসার রিকোয়ারমেন্টগুলো আপনার আলাদা আলাদা হয়ে থাকে, তো সেক্ষেত্রে ভিসার যে ডকুমেন্টস, তো সেই ডকুমেন্টসগুলো আলাদা হয়ে যায়। তো আপনারা যারা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের প্রফেশনে আছেন, তো সেই প্রফেশন অনুযায়ী কিন্তু আপনার ডকুমেন্টসগুলো আলাদা হয়ে যাবে। তো অনেকে হচ্ছে যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে, এছাড়া ওয়ার্ক পারমিট এবং হচ্ছে মেডিকেল ভিসা এবং হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে। তো সেক্ষেত্রে প্রত্যেকটি ডকুমেন্টস হচ্ছে আপনার আলাদা আলাদা ধরনের হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের প্রফেশনে থেকে থাকেন, যেমন আপনি বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন, তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো দিলে খুবই ইজিলি হচ্ছে আপনারা সাউথ কোরিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট, যেটা হচ্ছে আপনার 1 বছর মেয়াদি হতে হবে, এবং হচ্ছে আপনার 70 তোলা 2 কপি ছবি, এবং হচ্ছে এই ছবিটা আপনার অবশ্যই সাউথ কোরিয়ার সাইজ অনুযায়ী, রিকোয়ারমেন্টের সাইজ অনুযায়ী হতে হবে। এবং হচ্ছে আপনার যে ছবিটা দিবেন, সেই ছবিটা অবশ্যই আপনি যে 2 থেকে 3 মাসের মধ্যে তুলেছেন সেই ছবিটি দেওয়ার চেষ্টা করবেন, এবং ছবিটা অবশ্যই আপনার ল্যাব প্রিন্টেড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এবং আপনাকে একটি এনআইডি কপি আপনাকে দিতে হবে। তো এই 3 ধরনের ডকুমেন্টস মূলত হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভিসার জন্য। তো এছাড়াও আপনার জব প্রফেশনে যারা আছেন, তো তাদের যে ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে ডকুমেন্টসগুলো থাকাটা খুবই জরুরি, যেটা হচ্ছে প্রুফ করবে যে আপনি আসলেই বাংলাদেশে আসলে আপনি যে জবে আছেন সেই জবটা আপনার প্রুফ করবে। সেটা হচ্ছে আপনার জবের যে এনওসি কপিটা রয়েছে, সেই এনওসি কপিটা আপনাকে দিতে হবে, এবং হচ্ছে আপনাকে স্যালারি সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও আপনাকে হচ্ছে ভিজিটিং কার্ড দিতে হবে, এবং একটি আইডি কার্ড আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে মূলত আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো এছাড়াও যে ডকুমেন্টস আপনার দিতে হবে সেটা হচ্ছে একটি টিন সার্টিফিকেট লাগবে, এবং হচ্ছে আপনাকে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে, যেটার সাথে অবশ্যই একটি অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ থাকতে হবে, এবং আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখানোর জন্য আপনাকে একটি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, যেটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি, এবং হচ্ছে আপনাকে সাথে অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো এই ধরনের ডকুমেন্টসগুলো থাকলে হচ্ছে আপনারা যারা জব প্রফেশনে আছেন সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আসি যারা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন, তো কী ধরনের ডকুমেন্টস আপনার থাকতে হবে যারা আপনারা বিজনেস প্রফেশনে আছেন। তো বিজনেস প্রফেশনে আপনারা যারা আছেন, তো তাদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রথমে সেটা হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপিটা, যেটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে অবশ্যই ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে, এবং হচ্ছে আপনার 3 বিল সার্টিফিকেট দিতে হবে, এবং একটি ট্যাক্স রিটার্ন কপি দেখাতে হবে আপনি অ্যাজ এ বিজনেসম্যান আপনি ইয়ারলি ট্যাক্স পেড করছেন। তো সেটার সাথে অবশ্যই আপনাকে প্রুফ হিসাবে একটি অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে। এটা হচ্ছে প্রমাণ করবে যে আপনি আসলে প্রত্যেক বছর হচ্ছে আপনি ট্যাক্স পেড করছেন। এছাড়াও আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্টের আপনার লাস্ট 6 মান্থের কপি আপনাকে দিতে হবে, এবং নিয়মিত সেই ট্রানজ্যাকশন আপনার থাকতে হবে ব্যাংকে, এবং হচ্ছে আপনার একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনি খুব ইজিলি কিন্তু হচ্ছে সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা যারা সাউথ কোরিয়াতে খুব দ্রুত যাবেন, তো ভিসা অ্যাপ্লাই হওয়ার পরে হচ্ছে আপনার ভিসা প্রসেসিং হতে মূলত হচ্ছে আপনার 7 থেকে 15 কর্মদিবসের মতো সময় লাগতে পারে। তো এই 7 থেকে 15 দিনের মধ্যে হচ্ছে আপনার যদি কোনো প্রবলেম না থাকে, এবং আপনার প্রত্যেকটি ডকুমেন্ট যাচাই বাছাই করে হচ্ছে যদি তারা দেখে যে না আপনার ডকুমেন্টসগুলো প্রত্যেকটি সঠিক রয়েছে, তো সেক্ষেত্রে আপনি খুব ইজিলি সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা মূলত হচ্ছে আপনার ঢাকা হলিডে বিডি থেকে এয়ার টিকিটিং, হোটেল বুকিং, এছাড়াও আমরা হচ্ছে ওমরা প্যাকেজ, এবং আমরা ট্যুরিস্ট বিজনেস এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন, তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন। ধন্যবাদ।